কেউ ভয় পাবে না। আমাদের প্রচুর পরিমাণ সরঞ্জাম আছে ইনশাআল্লাহ। 24 ঘন্টার জন্য আমরা প্রস্তুত আছি। নরসিংদীর রায়পুরার নীলক্ষার বাসিন্দা খোকা সরকার। তুচ্ছ কারণে কিশোর বয়সে গোষ্ঠীগত দ্বন্দ্বে ট্যাঁটা যুদ্ধে জড়ান তিনি। ঘাড়, কাঁধ আর পায়ে ট্যাঁটাবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলেও 2 যুগ ধরে দুঃসহ এক সময় পার করছেন খোকা। পুরা ইউনিয়নে মিলে দুই দলেতে শতকের মতন মার্ডার হয়েছে। 10-12 বছর ধরে ঠকছে আমাদের দল, তখন এই দল আবার ক্ষমতা দেয়, এই একটা ব্যাপার। আর রাজনৈতিক ব্যাপার সেবার তো আছে। যারা এই বিপদে পড়তেছে, মায়ের খাইতেছে, মরতেছে, তারা জীবন ধ্বংস হয়েছে এবং তাদের পরিবার সংসার সব ধ্বংস। সময়ের আবর্তে টেঁটার বদলে হাতে উঠেছে আগ্নেয়াস্ত্র। গেল 8 ডিসেম্বর ঝগড়া থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান প্রবাসী মামুন মিয়া। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন তার বাবা আউয়াল মিয়া। মামলা করলে প্রতিপক্ষের হুমকিতে এখন বাড়ি ছাড়া গোটা পরিবার। আমরা মিলের মধ্যে আসছিলাম, পরে হেরা কি কারণে যে আমার ছেলেরে মারছে এটা আমি নিজেও কইতারি না। ফোলার গুলি করছে প্রথম, পরে করছে আমারে, পরে ভরে আছে সাথে সাথেই তো ভরে আছে। পরে আমি তো অজ্ঞান হই পড়ে গেলাম গা। এই বাবা আরো হুমকি টুমকি দিতেছে, এরা আমরা মারাধরি করবো। আরও ভয়াবহ বিষয় হলো নরসিংদীর চরগুলোতে গড়ে উঠেছে অস্ত্রধারী গ্রুপ, যারা গোষ্ঠীগত দ্বন্দ্বে টাকার বিনিময়ে অংশ নেয়, ভাড়া দেয় আগ্নেয়াস্ত্র। দীর্ঘ প্রচেষ্টার পর সশস্ত্র একটি গ্রুপের সাথে যোগাযোগ হয় স্টার নিউজের। নাম পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে রাজি হন তারা। যখন একটা মার্ডার হেরা মিটিং বসে 60-70 লাখ টাকা বন্ধক করে, তারপর হেরা নেতারা নেয় কিছু, পুলিশ দেয় কিছু, উকিল দেয় কিছু, যারা জনগণ হেরা কিছু পাই না। আমরা জীবন রক্ষার জন্য আমরা এই জিনিস লুছি। 5 আগস্টের পর আপনার যখন সরকার পতন হয়েছে, তখন আইন শৃঙ্খলার একটু ওখানে তো এই সুযোগে এই জিনিসগুলি, অবৈধ অস্ত্রগুলি মহিষখালী ওই দিকে থেকে আপনার এইগুলি বিজিবি সেনাবাহিনী যখন তৎপরতা কম থাকে, তখন ওরা ওই দিক থেকে সাপ্লাই করে। অস্ত্রধারী গ্রুপের সদস্যরা জানান, মূলত রাজনৈতিক প্রভাব বিস্তার ও অবৈধ বালু তোলার ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের এই ঝনঝনানি বাড়ছে। যে সরকারের ক্ষমতা আসে আমরা শান্তি চাই, সরকার আছে আমরা সর যে কাটে না, বালু যে কাটে না। আর এই ঝগড়াগুলো দিনের পর দিন চলতেছে শুধুমাত্র বিচারহীনতার কারণে। সবচেয়ে বেশি অস্ত্র আওয়ামী লীগের লোকের কাছে নীলক্ষা। এরা যদি থামান যা, তাহলে নীলক্ষা মানে চর এলাকায় দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। নিউজ রুম থেকে সরাসরি আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বদরুল, আপনার প্রতিবেদন দেখছিলাম যে নরসিংদীর যেই ট্যাঁটা যুদ্ধ পরিচিত ছিল, সেটি এখন যারা যুদ্ধ করছে এই সংঘর্ষে তারা পিস্তল, বন্দুক এবং বোমা ব্যবহার করছে এবং তারা কিন্তু ভাড়াও খাটছে। আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। নির্বাচনকে সামনে রেখে প্রশাসন আসলে কি করছে তাদের নিয়ন্ত্রণে? যে রিপোর্টটি আমি করেছি এতে কিন্তু মোটামুটি সব দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রতি বছরই কিন্তু যখন প্রতি বছরই পুলিশের যে অভিযানগুলো থাকে জেলা ভিত্তিক, সেগুলো কিন্তু পরিচালিত হয়ে থাকে। তবে এই যে দুর্গম চরাঞ্চল, বিশেষ করে রায়পুরায় কিন্তু যে অবস্থা, সে কিন্তু 24টি ইউনিয়ন এবং এর মধ্যে 6টি যেই চর এলাকা রয়েছে সে কিন্তু একেবারেই দুর্গম। সেই সমস্ত জায়গায় রায়পুরা থানা থেকে গিয়ে যে থানা পুলিশের পক্ষে কিন্তু তেমন একটা কিছু করার সুযোগ কখনোই তেমন ছিল না। তবে নির্বাচন যখনই ঘনিয়ে আসে, নির্বাচনকে সামনে রেখে কিন্তু সরকারের তরফ থেকে যেই ধরনের কম্বিং অপারেশন চলে, সেগুলো কিন্তু মোটামুটি কিছুটা কার্যকর বলে আমাদের কাছে মনে হয়েছে। রিসেন্টলি কিন্তু 2-3টি অপারেশন পরিচালিত হয়েছে এবং সেখানে কিন্তু কয়েকজন সন্ত্রাসী এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগে আমাদের এই অঞ্চলে যেই সমস্ত আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে 6-7 বছরের মধ্যে, সেগুলোতে বন্দুক এবং কার্তুজের ব্যবহার ছিল বেশি। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে সমস্ত উদ্ধার অভিযান চলছে সেখানে কিন্তু চাইনিজ রাইফেলের গুলি বা সরকারি গুলি হতে পারে বলে অনেকে মনে করছেন, এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে গত বছর যে নরসিংদীর জেলখানা যে লুট হয়েছে, সেখান থেকে বিপুল সংখ্যক অস্ত্র এবং গোলাবারুদ লুট হয় এবং কিছু উদ্ধার হয়েছে এবং আরও কিছু সংখ্যক অস্ত্র এবং গোলাবারুদ এখনও উদ্ধারের বাকি রয়েছে। এই যেই বাকি অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে, সেগুলো এই সমস্ত
সংঘাতে ব্যবহৃত হচ্ছে কিনা সেটি কিন্তু একটি বড় প্রশ্নের বিষয়। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা যদি এই বিষয়টি নিয়ে একটু ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু আসলে এর উৎসটা উদ্ধার করতে পারবেন। তবে যারা এই সমস্ত বিবাদমান দলগুলোর সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার, তারা আমাদেরকে বলছেন যে বেশিরভাগ অস্ত্রই কিন্তু এখন আসছে বাইরে থেকে আসছে, বিশেষ করে মায়ানমার থেকে এই চোরাপথে কিন্তু এই অস্ত্রগুলো আসছে। অত্যাধুনিক অস্ত্র, আগে যেরকম বন্দুক পিস্তল ছিল, এখন কিন্তু অত্যাধুনিক অস্ত্র ঢোকায় কিন্তু জনমনের সংখ্যা দেখা দিয়েছে। এবং অনেকেই মনে করছেন গ্রামবাসীরা যে সেটি যদি উদ্ধার করা না হয় এবং পুলিশ যদি আরও তৎপরতা না দেখায় তাহলে কিন্তু বজলুল আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম যে নরসিংদীর যেই টাটা যুদ্ধ হয় সেটি কিন্তু এখন অস্ত্রে ব্যবহার করা হচ্ছে, অস্ত্র ব্যবহার করছেন তারা, সেটি নিয়ে আমাদের সহকর্মী নিউজরুম থেকে যুক্ত হয়ে আমাদেরকে বিস্তারিত আরও জানাচ্ছিলেন।